রোজিস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাওভাজি। দেখতেই পাচ্ছেন কিরম হয়েছে আমার পাওভাজিটা। এটা বাঙালিদের কাছে সবার কাছে হয়তো পরিচিত নয়, কিন্তু এটা করে খেয়ে দেখবেন সবাই, অসম্ভব সুন্দর হয়। এটা ডিনারের রেসিপি, একটা ডিনারের টাইমে করেই খাওয়া যায়, এমনকি সন্ধেবেলাতেও খাওয়া যায়। আমরা খাই ডিনারের টাইমে। তাহলে শুরু করছি রেসিপিটা, দেখতে থাকুন আর ফলো করুন আমার রেসিপিটাকে। খুব সুন্দর হয় খেতে। প্রথমে কড়াই একটা জল দিয়ে দিলাম, দিয়ে কুচো কুচো কেটে রাখা আলুগুলো দিলাম। এগুলো সব সেদ্ধ করতে হয় সবজিগুলোকে। প্রথমে আলুটা দিলাম, আলুটা সেদ্ধ করতে একটু সময় লাগে। এরপর পরপর যে সবজিগুলো লাগবে দিয়ে দেবো, দেখতে থাকুন। নুন দিয়ে দিলাম। এর পাওভাজিতে খাওয়ার দুটো সুবিধা। একটা হচ্ছে অনেক রকম সবজি খাওয়া যায়, সবজিটা আপনার খাওয়া হয়ে যাবে। আর একটা অন্য ডিশ, যেটা আমাদের বাঙালিদের খুব একটা খাওয়া হয় না, কিন্তু বাইরে যে কোনো দেশে এই পাওভাজি খুব চলে। এখন করে কলকাতাতেও অনেক জায়গাতেই আমি দেখে এলাম, এবারে কলকাতাতেও পাওয়া যাচ্ছে। এরপর ফুলকপি দিলাম, দিয়ে আমার এটা সেদ্ধ প্রায় হয়েই এসছে। তারপরে আমার কাছে ফ্রোজেন মটর ছিল, যার জন্য বেশি আমি সেদ্ধ করিনি। ওপর থেকে দিয়ে একটুখানি হাফ বয়েল করে আমি এটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এরপর চলে এলাম কড়াই চাপিয়ে, এর মধ্যে আমি দিলাম তেল। সাদা তেল দিতে হয়। দিয়ে তাতে পেঁয়াজ কুচো দিতে হবে, ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ। আমরা 3 জন খেয়েছি, সেই অনুপাতে যে জিনিসটা এটা করেছি। আর ছোট ছোট 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল হবে না, মোটামুটি একটা রংটা শুধু জাস্ট চেঞ্জ হবে, সেরকম ভাবে ভাজা হবে। এর মধ্যে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে নেড়ে নিয়ে এরপর দিলাম টমেটোটাতে একটু বেশি করে দিতে হয়। আমি দুটো বড় বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা ভালো করে নেড়ে নেবেন, একদম গলিয়ে ফেলতে হবে। সমস্ত সবজিগুলো যত নরম হবে, মানে যতটাই গলে যাবে ততটাই ভালো। নুন দিয়ে দিলাম 2 চামচ। হলুদ দিলাম 2 চামচ হলুদ দিয়ে আবার একটুখানি নেড়ে নিলাম ভালো করে। লঙ্কার গুঁড়োটা একটু অল্পই দিতে হবে, কারণ এরপর আমি যে পাওভাজি মশলাটা হয় সেটা দেব, ওতেও থাকে লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম। আর রেড বেল পেপার দিয়ে দিলাম, হাফ দিয়েছিলাম। আমার কাছে একটা ছোটো রেড বেল পেপার ছিল, সেটা আমি হাফ দিয়েছি। ক্যাপসিকাম যত রকমেরই হয় দিলে ততটাই টেস্টি হয়। ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, এর ওপরেই টেস্টটা আসে। এবার সবজিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবজি সেদ্ধর যে জলটা সেটা আমি ফেলিনি, এটাও রেখে দিয়েছি। এরপর যে একটু জল লাগে সেটা আমি ওই জলটাই ব্যবহার করব। চাপা দিয়ে 2 মিনিট রেখে
খুলে নেড়ে আবার একটু জল দেবো। এবার সবজি সেদ্ধর জলটা রেখে দিয়েছি, ওটাই দিচ্ছি একটু একটু করে, অল্প অল্প করে। পাওভাজি মশলা এখন সব জায়গায় পাওয়া যায়। জলটা পুরোটাই আমার লেগে গেল। এরপর আরেকটু নুন দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো, একটু ভালো করে ফুটে উঠবে। সেই সময় চেক করে এবার পাওভাজি মশলাটা দিয়ে দিলাম। দু তিন চামচ পাওভাজি মশলা দিলাম, দিয়ে 4 চামচ মতো দিলাম। একটু টেস্ট করে দেখতে হবে। নেড়ে নিয়ে রেখে দিলাম, চাপা দিয়েছিলাম আমি আবার। দিয়ে এটাকে ম্যাশ করতে হবে, একটা ম্যাশার দিয়ে ভালো করে সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশারের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটা বানিয়ে আমার রেসিপিটা ফলো করে সবাই বানাবেন, খাবেন, আমাকে কমেন্টে জানাবেন কিরম লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে দিতে হবে বাটার। বাটারটা যতটা দেওয়া যায় ততই ভালো টেস্ট হয়। আমরা একটু কম বাটার খাই বলে আমরা কম দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্না কমপ্লিট। নেড়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। অবশ্যই একবার সবাই ট্রাই করবেন ঘরে। চাপা দিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম। এবার পাউগুলোকে নিয়ে আসতে হবে, এনে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিতে হবে, বান যেগুলোকে বলে, করে হালকা করে সেঁকে নিতে হবে। নিয়ে তারপরে বাটার দিতে হবে। এই বাটারটা অনেক বেশি করে এখানে দিলে ভালো হয়, কিন্তু আমরা যে বারবারই বলছি আমাদের ঘরে সবাই একটু কমই খায় তেল বাটার, তাই একটু কমই দেওয়া হয়েছে। এখানেও বেশি করে বাটার দিলেও ভালো লাগে। আমার বাটার দিয়ে ভালো করে শাঁকা হয়ে গেছে। আমার কমপ্লিট রান্না সার্ভ হয়ে গেছে। দেখুন, এইভাবে সার্ভ করবেন, আরও ভালো লাগবে। এর সঙ্গে একটু পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো আর টমেটো দিয়ে দেবেন, যে যেরকমভাবে এবার ওর ওপর ছড়িয়ে নিয়ে খেলে খুব টেস্টি লাগে। আর ভরপুর বাটার দিয়ে খান, দেখবেন অপূর্ব লাগে খেতে। নমস্কার।